বলতে হবে কেমন হয়েছে তো চলে এসেছে আমার হাতে, এই যে দেখছেন ডাব চিংড়ি। মানে যা লাগছে না, এবার দেখি খেয়ে কেমন হয়। গন্ধ হয়েছে তেমনি একদম 10টা চিংড়ি ঢুকে আছে। আর গ্রেভিটা দেখো, আর এই যে গ্রেভি একদম পুরো মালাই 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 হয়ে গেছে গ্রেভি। হ্যালো বন্ধুরা, রাজনন্দিনী ফুড লাভার্সে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে মিতালি কি হবে? আজকে বানাবো স্পেশাল ডাব চিংড়ি। আজ হবে স্পেশাল ডাব চিংড়ি। মিতালি ডাব নিয়ে চলে আসছে, আর সঙ্গে চিংড়ি এনেছি আমি। আজকে বানাবো স্পেশাল ডাব চিংড়ি। তো ডাব চিংড়ি বানানোর জন্য আমি একটা মিডিয়াম সাইজের ফ্রেশ চিংড়ি মাছও নিয়ে আমি একটা মিডিয়াম সাইজের নারকেল নিয়ে সেটা দুধটা বের করে রেখে দিই। একটা নিয়েছি ছোট সাইজের নারকেল, এটাকে ভালো করে পেস্ট করে নেব। আর নিয়েছি এখানে চারমগজ, সাদা সর্ষে, কালো সর্ষে, পোস্ত, নিয়েছি কাজু ও কিশমিশ, আর সবশেষে 1 চামচের মতো নারকেল গুঁড়ো নিয়ে সমস্তগুলোকে ভালো করে আমি ভিজিয়ে নিয়ে পেস্ট করে নিয়েছি। বাড়ির বানানো শাহি গরম নেব, বাড়ির বানানো জিরে ধনে গুঁড়ো, স্বাদ মতো নুন নিয়ে নেব, হলুদ গুঁড়ো। এই রান্নাটা সর্ষের তেলে আজ চিংড়ি মাছ আগের থেকে নেওয়া হয়ে গেছে। এরপরে এই চিংড়ি মাছগুলোকে ভালো করে এই যে স্বাদ মতো নুন আর হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মেখে নেব। এর মধ্যে বাড়ি বানানো জিরে ধনে গুঁড়ো একটু দিয়ে দেব, আর দেবো সামান্য পরিমাণে বাড়ি বানানো শাহি গরম মশলা। এই সমস্ত চিংড়ি মাছের গায়ে নুন হলুদ সমস্ত মশলা দেওয়া হয়ে গেছে। এরপরে হাতের সাহায্যে ভালো করে এইভাবে নাড়াচাড়া করে উপর নিচ করে নিয়ে ম্যারিনেট করে নেব। ভালো করে ইন্ডাকশন অন করে দিয়েছি। আর এরপরে এর মধ্যে আমি দিয়ে দেব সর্ষের তেল। সর্ষের তেল গরম হয়ে গেছে। এরপরে একে একে এই চিংড়িগুলোকে তুলবো আর এই গরম তেলের মধ্যে ভেজে নেব। সমস্ত মাছগুলোকে ছেড়ে দিয়েছি। আর এই মাছগুলো পুরো কুক হবে না, এখানে 60%-এর মতো কুক হবে। তো এই দেখুন আমি একে একে এই মাছগুলোকে ছেড়ে দেওয়ার পরে এই একে একে উল্টে নেব। দেখতেই পাচ্ছেন কালারটা জাস্ট হালকা একটু চেঞ্জ হবে, পুরোটা কুক হবে না, কারণ ডাবের মধ্যেও তো বাকিটা কুক হবে। তো সেই জন্য 60%-এর মতো এখানে কুক হবে। প্রায় 60%-এর মতো আমি চিংড়িগুলোকে ভেজে নিচ্ছি, পুরো একদম ব্রাউন করে ভাজিনি। তো একে একে প্রত্যেকটা চিংড়িকে এইভাবে তুলে নেব। এই দেখুন, ডাব চিংড়ি করার জন্য আমাদের পুরো চিংড়িটা কুক করতে হয় না, 60% কুক করলেই হয়। একে একে সমস্ত চিংড়িগুলোই এই প্লেটের মধ্যে তুলে নিলাম। আর এখানে যে তেলটা দেখতে পাচ্ছেন, এই তেলের মধ্যে যে ডাব চিংড়ির যে গ্রেভিটা হবে সেই গ্রেভিটা আমি রেডি করে নেব। নিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিটা আমি একটু জলের মধ্যে সেদ্ধ করে নেব, আর সেদ্ধ করে ভালো করে ওই সমস্ত মশলাগুলো দিয়ে পেস্ট করে নেব। তো এখানে আমি সামান্য পরিমাণে জল দিয়ে দিয়েছি, আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ এর মধ্যে দিয়ে দিলাম সেদ্ধ হতে। সেদ্ধ করা জলটা আমি ফেলে দেবো, আর পেঁয়াজটা সেদ্ধ পেঁয়াজটা আমি ওই মশলাগুলোর মধ্যে। তো দেখুন বন্ধুরা, পেঁয়াজটা প্রায় 5 মিনিটের মতো হয়ে গেছে, বেশ একটা সেদ্ধ গন্ধ বেরিয়ে এসেছে। এখন আমি ইন্ডাকশানটা বন্ধ করে দেবো। এই পেঁয়াজ সেদ্ধটাকে আমি ভালো করে ছেঁকে নিয়ে পেস্ট করে নেব। তো দেখতেই পাচ্ছেন চিংড়ি মাছগুলো ভাজা আমি তুলে নিয়েছি, আর এই তেল বেঁচে থাকা যে তেলটা আছে সেই তেলের মধ্যেই আমি পেঁয়াজ বাটাটা দিয়ে দেবো। 2 মিনিটের মতো পেঁয়াজ বাটাটা আমি ভালো করে এইভাবে নাড়াচাড়া করে নিলাম। এরপরে এই যে কাজু কিশমিশ সর্ষে সমস্ত কিছু যে মশলাগুলো এর মধ্যে আমি দিয়ে দেবো। সমস্ত মশলার পেস্টটাকে দেওয়ার পরে এইভাবে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। এরপরে এর মধ্যে দিয়ে দেব নারকেলের দুধ। নারকেলের দুধ দেওয়ার পরে আবারও মশলা আর পেঁয়াজ বাটাটাকে ভালো করে এইভাবে একটু নাড়াচাড়া করে নিতে হবে। এই যখন রান্নাটা হবে তখন পুরো কুক হবে না, আর একদমই লো ফ্লেমে কিন্তু এই রেসিপিটা হবে। এভাবে একটু সমস্ত মশলা তারপর নারকেলের দুধ দিয়ে একটু নাড়াচাড়া করে নিলে খুব সুন্দর একটা কিন্তু গন্ধ বেরিয়ে আসে, আর ডাব চিংড়িটাও কিন্তু খুব অসাধারণ একটা টেস্ট বেরিয়ে আসে। এই পেস্টের মধ্যে আমি একটু স্বাদ মতো নুন দিয়ে দিলাম। এরপরে আমি এর মধ্যে দিয়ে দেবো বাড়ির বানানো শাহি গরম মশলা, প্রায় 1 চামচের মতো দেবো। অসাধারণ একটা গন্ধ বেরিয়ে আসছে বন্ধুরা, অবশ্যই স্টেপ বাই স্টেপ মানে ট্রাই করবেন, আর কমেন্টে কিন্তু জানাতে ভুলবেন না। এরপরে আবারও ভালো করে একটু নাড়াচাড়া করে নিলাম, ভালো করে মিশিয়ে নিলাম। দেখুন শাহি গরম মশলাটাকে সমস্ত গ্রেভিটাই প্রায় 40%-এর মতো কুক হয়ে গেছে। এরপরে আর ওভার কুক করবো না, এটাকে আমি ইন্ডাকশানটা বন্ধ থেকেই আগের থেকে বলে রেখেছিলাম যে এইভাবে কাটিংটা করে দিতে। তো আমি এইভাবে এই ঢাকনাটাকেও নিয়েছি, কারণ এটা অনেকটা কাজে লাগে আর কি ডাব চিংড়ি বানানোর জন্য। তো আপনারাও এইভাবে চেষ্টা করবেন যখন দোকান থেকে আনবেন। তো চলুন এখন ছুরির সাহায্যে মিডিল পার্টে যে জলটা থাকে এই জলটাকে আমি এইভাবে ছুরির সাহায্যে বের করে নেব। তো এই দেখুন আমি এইভাবে আস্তে আস্তে ছুরির সাহায্যে চাপ দিয়ে দিয়ে কেটে নেব, ঘুরিয়ে ঘুরিয়ে এই ডাবের মুখটা এভাবে খুলে নেব। এরপরে এরকম একটা বড় পাত্রের মধ্যে আমি ডাবের জলটাকে ঢেলে রেখে দেবো। এই ডাবের জলটা আমাদের রেসিপিতে কাজে লাগবে। তো দেখুন এবারে ভেতরে ডাবের শাঁস থাকে, কখনো মোটা থাকে কখনো পাতলা থাকে, যেভাবে ডাব আর কি হয়। তো
তো এই দেখুন এই যে জেলির মতো যে শাঁসটা, এই শাঁসটাও কিন্তু আমাদের এই রেসিপিতে কাজে লাগবে, খুব সুন্দর একটা টেস্ট বেরিয়ে আসে। হ্যাঁ, তো একটু নরম নরম শাঁসটা হলেই বেশি ভালো হয়, তাহলে রান্নার মধ্যে এটা বেশ একদম মিশে যায়, খুব শক্তটা কিন্তু ভালো লাগবে না। তাই দেখুন এরকম জেলির মতো শাঁসটা ফেলে দেবেন না, এটা কিন্তু আপনারা ইউজ করবেন রেসিপিতে। দেখতেই পাচ্ছেন সমস্ত শাঁসটাকে আমি এর মধ্যে রেখে দিলাম। এইটা যখন আমি রেসিপিটা করব তখন এই শাঁসটাও আমার কাজের ভেতর থেকে আমি শাঁসও বের করে নিয়েছি আর এখানে জলও বের করে নিয়েছি। আর এই যে দেখুন এখানে মশলাটাকেও মোটামুটি কিছুটা এগিয়ে নিয়েছি। তো চলুন এখন আমি এর মধ্যে এই ডাবের জলটাকে ইউজ করব। তো এই দেখুন এর মধ্যে প্রায় 4 চামচের মতো ডাবের জলটা দেবো। এটা কেন দেওয়া হচ্ছে, এই ডাবের জলটাই স্টিম হয়ে ওই পুরো চিংড়িটাকে রেডি করবে, আর একটা অসাধারণ গন্ধ স্বাদ বেরিয়ে আসবে, যে ডাব চিংড়িটা খেলে আপনারা কখনো ভুলতে পারবেন না। দেখুন ডাবের জল দেওয়া হয়ে গেছে। এরপরে একটু নাড়াচাড়া করে নিয়ে একটু এই গ্রেভিটাকে এইভাবে আমি রেডি করে নেব। এখন আমি এই গ্রেভির মধ্যে ভেজে রাখা চিংড়িগুলোকে এর মধ্যে দিয়ে দেব। এরপরে দেখুন ডাবের জল আর মশলার যে গ্রেভিটা বানিয়েছিলাম এই ভেজে রাখা মাছগুলোর মধ্যে এভাবে গায়ে মাখিয়ে মাখিয়ে একটু বেশ এভাবে ম্যারিনেট টাইপের আর কি করে নেব। রেডি, আর চিংড়িও পুরো ম্যারিনেট করে রেডি। তো একে একে আমি সমস্ত চিংড়িগুলোকে এইভাবে নেব, মশলা গায়ে লাগিয়ে লাগিয়ে, আর এই ডাবের মধ্যে ভরে দেব। সমস্ত চিংড়ি মাছগুলোই আমি ডাবের মধ্যে ঢুকিয়ে দিলাম। তো দেখুন চিংড়ি মাছ গ্রেভির মধ্যে একদম ভালো করে ভরে গেছে, দিয়ে চিংড়ি মাছ মাখা ডাবের মধ্যে ভরে গেছে। এরপরে তার মধ্যেও আমি উপর থেকে একটু গ্রেভি দিয়ে দেবো, কারণ যখন খাওয়া হয় তখন একটু গ্রেভিটা বেশি হলে ভালো হয়, তাই না? তো আপনারাও ট্রাই করবেন উপর থেকে আরেকটু গ্রেভি দিয়ে। এরপরে দেখুন সব শেষে এই যে ডাবের মালাইটা বেরোয় না, এই মালাইটা উপর থেকে দিয়ে দেবেন। এটা যখন স্টিম হবে, মানে ডাবের মধ্যে এটা স্টিম হবে না ডাব চিংড়িটা, তখন অসাধারণ একটা গন্ধ বেরোবে, আর স্বাদটাও যা হবে না আপনারা আঙুল চেটে খাবেন। তো একবার হলো এই রেসিপিটা ট্রাই করতে ভুলবেন না, কমেন্টে কিন্তু জানাবেন। আর এখানে ডেকোরেট করার জন্য আমি একটা লাল রঙের কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। ডাব চিংড়িটা যাতে রেস্টুরেন্ট স্টাইলের মতো হয় সেই জন্য আমি 1 চামচের মতো নারকেল গুঁড়োও দিয়ে দিলাম। এটা যখন স্টিম হবে তখন পুরো ডাব চিংড়িটা অসাধারণ একটা টেস্ট বেরোবে। এইভাবে রেসিপিটা না ট্রাই করলে আপনারা বুঝতে পারবেন না যে বাড়িতেও আপনারা কত ইজিলি একদম রেস্টুরেন্ট স্টাইলের মতো ডাব চিংড়ি বানাতে পারবেন। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা ডাব চিংড়ি প্রায় রেডি। তো এই যে মুখের ছিপিটা আগে কেটে নিয়েছিলাম, সেই মুখের ছিপিটা আবারও এর মধ্যে একটু লাগিয়ে দেব। আর এখন আমি এর চারিপাশে একটা আটার ডো বানিয়ে নিয়েছিলাম আগে, তো ওই আটার ডোটাকে এইভাবে চারিপাশে একটু গোল করে ঘুরিয়ে নিয়ে চাপ দিয়ে এভাবে লাগিয়ে নেব। এখন এই আটার ডোটা দেওয়ার পরে এই যে মুখের ঢাকনিটা, যেটা আমি দোকানদারকে বলেছিলাম যে এইভাবে যেন কাটিং করে, দাদাকে বলেছিলাম, তো এই দেখুন এইভাবে আমি মুখের ঢাকাটাকে লাগিয়ে দিয়ে একটু প্রেসার দিয়ে চাপ দিয়ে দেবো। এটাতে কি হবে, কোনো দিক থেকে কিন্তু এর যে স্টিমটা বেরিয়ে যাবে না, আর আটার ডোটা দিয়ে উপর আর নিচে ভালো করে আমি চিপে চিপে এরকমভাবে জুড়িয়ে নেব। এই দেখুন, আর খুব ভালো করে ভেতর পর্যন্ত কুকও হবে, আর ডাব চিংড়িটা অসাধারণ লাগবে, জাস্ট ওয়াও বলতে গেলে। তো একবার হলো ট্রাই করবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন ফলো করতে ভুলবেন না, আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই লাইক সাবস্ক্রাইবও করে দেবেন। আটার ডো দিয়ে ভালো করে মুখটাকে চারিপাশে লাগিয়ে দিলাম। আর আমাদের ভিডিওগুলো আপনাদের দেখতে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। যারা নতুন তারা অবশ্যই ফলো করতে ভুলবেন না, আর যারা ইউটিউব থেকে দেখছেন সাবস্ক্রাইব করে দেবেন, লাইক শেয়ার তো করতে ভুলবেনই না। আর আমাদের কাছ থেকে আরও কী ধরনের ভিডিও দেখতে আশা করছেন আপনারা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। কারা কারা কোথা থেকে ভিডিওটা দেখছেন জানাবেন, তাহলে আমাদের ভীষণ ডাব চিংড়িটাকে ভালো করে এইভাবে সিল করে নিয়েছি। এরপর চলুন এটা আমি গ্যাসের মধ্যে চলে এসেছে নাকি? চলে এসেছে ডাব চিংড়ি, আর এই ডাব চিংড়িটা আমি গ্যাসের মধ্যে এখন কুক করতে দেবো। তারপরে কিছুক্ষণ পরে, মানে প্রায় 40 মিনিট পরে তোমাকে খেতে দেবো। ডাব চিংড়ি এখন গ্যাসের মধ্যে বসে গেছে, আর এইটা কুক হতে প্রায় 40 থেকে 45 মিনিট। এই পুরো কুকটাই হবে লো ফ্লেমে, তো আমি এখন এটা লো ফ্লেমে করে দেবো। কই গো মিতালি, হয়ে গেছে? এ ডাব চিংড়ি চলে এলো। এই ডাব চিংড়ি চলে এসেছে বন্ধুরা, আমার আর তস হয়েছে না পুরো। হ্যাঁ এই যে এই দিক দিয়ে বেরোচ্ছে তো, এখানে এখান দিয়ে বেরোচ্ছে, চারদিক দিয়ে, এদিক দিয়ে, ওই দিক দিয়ে বেরোচ্ছে, চারদিক দিয়ে কিন্তু বেরোচ্ছে, আর ওই জন্য গন্ধটাও পাচ্ছ তুমি পুরো সুন্দর দাও। ঠিক আছে, ওই যে আমি আচ্ছা, হ্যাঁ টুইস্ট, এটাই টুইস্ট, এটাই হচ্ছে টুইস্ট। বাহ, তো দেখতে পাচ্ছ, দারুণ দারুণ। ও আর সেই লাল লঙ্কাটা, সেই লাল লঙ্কাটা, আর এটা হলো ওই ডাবের যে শাঁস, এটা কুক হয়ে গেছে পুরো, দেখো এটা স্পেশাল, এটা আলাদা করে রাখছি, একদম খেয়ে বলবে একদম। আর এরপরে চিংড়ির পালা, তাই তো? আর খেয়ে বলতে হবে যে ডাব চিংড়িটা আজ কেমন হয়েছে। গরম আছে সাবধানে, 10-10টা চিংড়ি ঢুকে আছে। আর গ্রেভিটা দেখো, আর এই যে গ্রেভি একদম পুরো মালাই 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 হয়ে গেছে গ্রেভিটা। হ্যাঁ, পুরো বসে গেছে একদম।
মানে ভেতরে অনেক গ্রেভি আছে। দারুন দারুন, পুরো ধোঁয়া উঠছে। আমাকে এখন একটা দাও, ভাতের সঙ্গে বাকি খাবো। আচ্ছা আচ্ছা ঠিক বলতে হবে কেমন হয়েছে তো টেস্ট। চলে এসেছে আমার হাতে, এই যে দেখছেন ডাব চিংড়ি, মানে যা লাগছে না, এবার দেখি খেয়ে কেমন যেমনি হয়। গন্ধ হয়েছে তেমনি একদম একদম গোটা বাড়ি বন্ধুরা, একদম গন্ধে ভরে মানে গেছে। এই খাবারটা না হাতে পেলে অনেক মিস করবেন। একদম স্টেপ একদম। বাই স্টেপ ফলো করে রেসিপিটা করবেন। আর আমি এটা স্টিমের মানে যেটা দিয়েছিলাম ডাবের মধ্যে, সেটা প্রায় 1 ঘন্টার মতো আমি রেখেছি। তো যাই হোক, আর গল্প না, এবার আমি এটা টেস্ট করে বলি কেমন হয়েছে। তো চলে খাও আর এসেছে বলো। একদম এই যে ডাব চিংড়ি। আরাম তৃপ্তি, পছন্দ হয়েছে? অসম্ভব সুন্দর। আর এই হচ্ছে মালাই, মিশালে একাকার হয়ে গেছে, একাকার হয়ে গেছে তো, গোটাটাই যেন মালাই হয়ে গেছে, ওই জন্য ওইভাবে দিলাম। এরপর বলো রেস্টুরেন্টের থেকে ভালো হয়েছে কি? অনেক বেশি ভালো হয়েছে, অনেক বেশি ভালো। আমি তো রেস্টুরেন্টে কয়েকদিন আগে তো দীঘাতে খেয়ে এলাম। হ্যাঁ, তার থেকে কত গুণ ভালো হয়েছে না? অনেক গুণ, অনেক গুণ, মানে অসম্ভব সুন্দর হয়েছে। তো অবশ্যই আপনারাও বাড়িতে বানান এরকম স্টেপ বাই স্টেপ দেখে, আর ফ্যামিলির সাথে প্রত্যেকটা মুহূর্ত এনজয় করুন।